নমস্কার বন্ধুরা, দীপা কিচেন হাউসে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে করতে চলেছি ডিম তরকারি। তো আমি প্রথমে 6টা ডিম নিয়েছি, সেই ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লাগলো ভিডিওটি। তো আমি ডিম তরকারি করতে সাধারণ কিছু মশলা নিচ্ছি, যেমন 4-5টা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর 2টো আলু এরকম ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছি। এবার দেখুন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে ছাড়িয়ে নেব। তো আমি ডিমগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমার ডিমগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই আলু আর এই ডিমকে ভালো করে তেলে ভেজে নেব। তো প্রথমেই আমি ডিমটাকে ভেজে নেব। তো ডিমটা ভাজার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম একটু হলুদ, ডিমটার মধ্যে মাখিয়ে নেব। আর নিয়ে নেব সামান্য অল্প লবণ, একদমই সামান্য অল্প লবণ ডিমটার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে মেখে নেব, ভালো করে এটাকে মেখে নেব। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। তো আমি দিয়েছি সরষের তেল। তো এবার তেলটি যেই গরম হয়ে যাবে, দেখুন আমার তেলটি গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ছেড়ে দেব, একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি। এবার দেখুন আমি ডিমগুলোকে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো আমার ডিমগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব আলু। ওই তেলের মধ্যেই এবার আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো আমি দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে এভাবে নেড়ে চেড়ে 2 মিনিট মতন আলুকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব, সবগুলো আলু নামিয়ে নেব। এবার দেখুন আমি ডিম আর আলু দুটোই ভেজে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। এবং কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। এবার তেলের মধ্যে এগুলোকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার মশলা দিয়ে দেব। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আমি এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব, ভিজিয়ে রেখে দেব এটাকে। তারপরে এটা এভাবে জল দিয়ে নেড়ে চেড়ে নেব, নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। তারপর ওই মশলাটি কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতন লবণ, স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1/2 চামচ মতন হলুদ, দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এবার দিয়ে দেবো সেই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এটা দেখুন কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর ডিমটা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে একটু কষিয়ে নেব। আর ওই বাটিটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখুন আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। তো অবশ্যই গরম জল দেবেন, এতে কি হয় তরকারিটি ভালো হয়, কালারটাও ভালো আসে। তো আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে আমি এটাকে
ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার একটু পরে এটা তুলে নিয়ে দেখবো ঝোলটি ফুটেছে নাকি। দেখুন আমার ঝোলটি ফুটে উঠেছে। তো আবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে দেখি আলুগুলো, দেখুন আমি আলুগুলো একটু দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটিও তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ডিম তরকারি তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি তরকারিটি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।